কেউ ইতিহাসের শ্রেষ্ঠ প্রতিরক্ষামূলক খেলোয়াড় হিসেবে নিজের স্থান গড়েছেন, কেউ আবার পরিবর্তন করে দিয়েছেন খেলার পুরো ধারা। নতুনভাবে আবিষ্কার করেছেন চিরচেনা গোলকিপিংকে। ফুটবলের ইতিহাসে গোলকিপারদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ, তবে তারা কয়েকজন অসাধারণ প্রতিভা, ক্ষিপ্ততা, বিশেষ দক্ষতা এবং মানসিক দৃঢ়তার মাধ্যমে গোলরক্ষকের ভূমিকাকে দিয়েছেন নতুন মাত্রা। যেমন ধরুন জার্মানির কিংবদন্তি তুল্য গোলকিপার ম্যানুয়েল নয়ার। 2014 বিশ্বকাপ জেতার পাশাপাশি নয়ার সেবার সেরা গোলকিপারের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন গ্লাভসও পেয়েছিলেন। গোল রক্ষায় তিনি বিপ্লবী নিয়ে এসেছেন বলা যায়। তার আগে কিছু গোলকিপার বল পায়ে বেশ ভালো ছিলেন, কিন্তু নয়ার সুইপার কিপার ভূমিকাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বল পায়ে তার দক্ষতা এতটাই ভালো যে পেপ গার্দিওলা একবার ভেবেছিলেন তাকে মিডফিল্ডে খেলানোর কথা। নিজের ক্যারিয়ারে অনেক রেকর্ড ভেঙেছেন নয়ার, বহুবার ভেঙেছেন ক্লিন শিটের রেকর্ড। বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন 2টি ট্রেবল সহ প্রধান সব শিরোপা। 38 বছর বয়সে জার্মানি থেকে অবসর নেওয়া এই সুপার গোলকিপার এখনো দুর্দণ্ড প্রতাপে বায়ার্নে খেলা চালিয়ে যাচ্ছেন। কম বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন এমন একজন গোলরক্ষক স্পেনের ইকার ক্যাসিয়াস। 2000 সালে টিনেজার থাকা অবস্থায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। দুর্দান্ত রিফ্লেক্স, অসাধারণ সব সেভ, বল পায়ে দক্ষতা, নেতৃত্ব গুণের কারণে ভক্তরা তাকে ডাকত সান ইকার বা সেন্ট ইকার নামে। স্পেনকে 2010 বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। সেবার জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। 2008 এবং 10 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপাও নিয়ে গিয়েছিলেন স্পেনের ঘরে। অন্য কিংবদন্তি বুফন একবার বলেছিলেন, ইকারের দক্ষতা বর্ণনা করতে বেশি কিছু বলার দরকার নেই, সাফল্যই প্রমাণ। তিনি যা জেতার ছিল সবই জিতেছেন। যে জিয়ানলুইজি বুফনকে উদ্ধৃত করলাম, তিনিও কি কম জাদ্রেল? ইতালির হয়ে 2006 বিশ্বকাপ জিতেছেন সে আসরের গোল্ডেন গ্লাভস। জুভেন্টাসের হয়ে জিতেছেন 10টি সিরি আ শিরোপা। সিরি আ গোলকিপার অব দ্য ইয়ার জিতেছেন গুনে গুনে 12 বার। IFFHS তাকে 5 বার বিশ্বের সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত করে। ধারাবাহিকতার অসাধারণ উদাহরণ হয়ে থাকা বুফনের ক্যারিয়ার স্থায়ী হয়েছিল 43 বছর বয়স পর্যন্ত। সতীর্থ ফেদেরিকো বের্নাদেইসি বলেছিলেন, গিগি ইতিহাস রচনা করেনি, ও নিজে ইতিহাস। 2001 সালে বুফনের জন্য 53 মিলিয়ন ইউরো খরচ করেছিল জুভেন্টাস। এরপর 17 বছর বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হিসেবে স্বীকৃত ছিলেন। দিয়েছেন ভালোবাসার অবিশ্বাস্য প্রতিদান। 2006 বিশ্বকাপ জয়ের দিনই জানা যায়, পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হয় জুভেন্টাসকে নেমে যেতে হবে ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় স্তরে। অর্ধডজন অফার হাতে নিয়েও সদ্য বিশ্বকাপ জয় করা বুফন তবু জুভেন্টাসকে ছাড়েননি। দেশে ফিরে জুভেন্টাসের জার্সি গায়ে চড়িয়ে ইতালির দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে মাঠে নামলেন। টাকা পয়সা, খ্যাতি, ক্যারিয়ার, বড় ক্লাবের হাতছানি সব অবজ্ঞা করে বুফন সেদিন প্রমাণ করেছিলেন ভালোবাসার কাছে সব তুচ্ছ। পরের মৌসুমে ইব্রাহিমোভিচ, ক্যানাভারো, এমারসন, থুরামরা ছেড়ে যাওয়া জুভেন্টাসকে সিরি আতে ফেরত নিয়ে আসেন বুফন। সময়ের সাথেই সেই জুভেন্টাস ফিরেছে পুরনো রূপে। যেভাবেই হিসাব করা হোক না কেন, সর্বকালের সেরা গোলরক্ষকদের তালিকা করতে গেলে জার্মানির অলিভার রলফ কানকে শীর্ষ 5-এর মধ্যে রাখতেই হবে। তার অবদানের জন্যই 2002 বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পেরেছিল জার্মানি। তিনি হয়তো কাপ জিততে পারেননি, তবে অতুলনীয় পারফরমেন্সের কারণে জিতেছিলেন গোল্ডেন বল। এই গ্রহে কোনো গোলকিপারের গোল্ডেন বল জেতার সেটাই প্রথম এবং শেষ, অর্থাৎ একমাত্র কীর্তি। পাশাপাশি জেতেন গোল্ডেন গ্লাভসও। সেবার কাগজে কলমে দুর্বল জার্মান দলের উপর খুব বেশি প্রত্যাশা ছিল না কারো। তবে অধিনায়ক কান সত্যিকার অর্থে মাঠের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। গোলবারে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। দলকে টেনে নিয়ে যান ফাইনাল পর্যন্ত। ফাইনালে খেলতে নেমেছিলেন ডান হাতের অনামিকায় চির নিয়ে। না হয় ইতিহাসটা হয়তো অন্যভাবে রচিত হতে পারত। শেষ নামটির জন্যই কি অপেক্ষা করছিলেন আর্জেন্টিনার স্বপ্নপুরুষ বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। 36 বছর পর সাদা নীল শিবিরকে বিশ্বকাপ উপহার দেওয়া, 2021 ও 24-এর কোপা জিতিয়ে দেওয়া অতি মানব তিনি। 3 বারই তিনি জেতেন গোল্ডেন গ্লাভস। মাঝে 2022 সালে ফিনালিসিমাও জিতিয়েছিলেন আলবিসেলেস্তেদের। 28 বছরের শিরোপা খরা কাটিয়ে শেষ 4 বছরে 4টি ট্রফি যে জিতল আর্জেন্টিনা, এই যাত্রায় সবচেয়ে বেশি ভূমিকা বলা চলে মার্টিনেজেরই। 26 বিশ্বকাপ বাছাই পর্বেও তার দল নিজেদের মহাদেশের টিকিট পেয়ে গেছে সবার আগে। বিশাল ব্যবধান নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। জাতীয় দলে অবদান ও শিরোপা সংখ্যা বিবেচনায় এমির কাছে ধারে নেই কেউ। জাতীয় দলের পরিসংখ্যানিত একজন খেলোয়াড়কে মানুষের কাছে বাঁচিয়ে রাখে। সে অর্থে দামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ রোমেরো আর্জেন্টাইনদের প্রিয় দিবুই এখন পর্যন্ত এই শতাব্দীর শ্রেষ্ঠ গোলকিপার।